বউকে তালাক দিয়ে বিয়ে করলেন আপন শাশুড়িকে জামাই, এ নিয়ে এলাকা জুড়ে তোলপাড়। মাত্র 11 দিন আগে অনেকটা গটা করে বিয়ে হয়েছিল নুন্নাহার খাতুনের। বিয়ের সকল রীতিনীতি পালন করে শ্বশুর বাড়িতে 1 সপ্তাহ অবস্থানের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন শুক্রবার। আর শনিবার বিকেলে ঘর ভাঙে নুন্নাহারের। 32 বছর বয়সী বর মুনসের আলী শ্বশুর বাড়ি এসে নববধূ নুন্নাহারকে তালাক দিয়ে শাশুড়ি মাজেদা বেগমকে বিয়ে করে চলে যান নিজ বাড়িতে। শাশুড়ি মাজেদা এখন মুনসের আলীর গৌরণী হয়ে দিব্যি সংসার করছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার করিয়াটা গ্রামে। শনিবার সকালে নববিবাহিত নুন্নাহার মুনসারের সঙ্গে সংসার করবেন না বলে বায়না ধরেন। শুরু হয় পারিবারিক কলহ। শাশুড়ি মাজেদা বেগম তখন সবার সামনে বলেন, নুন্নাহার সংসার না করলে তিনি নতুন জামাতার সংসার করবেন। মাজেদা বেগম এমন বক্তব্যে অসহায় শ্বশুর নুর ইসলাম গ্রাম্য সালিশ ডাকেন। হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ইউপি সদস্য নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসেন। সামাজিক বিচারে মাজেদা বেগম ও মুনসের আলীকে মারধর করা হয়। এরপর পরিবারের সম্মতিতে নূর ইসলাম প্রথমে স্ত্রী মাজেদা বেগমকে তালাক দেন। এরপর মুনসের আলী তার নববধূ নুন্নাহারকে তালাক দেন। এরপর একই অনুষ্ঠানে সবার উপস্থিতিতে মুনসের আলীর সঙ্গে মাজেদা বেগমের 1 লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। হাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী জিনাত বিয়ে রেজিস্ট্রি করেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম মাতাব্বর এবং ওই পরিবারের সকল সদস্যের সম্মতিতে 2টি তালাক এবং 1টি বিবাহের কাজ একই অনুষ্ঠানে সম্পাদন করা হয়। ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, পুরো কাজটি হয়েছে এই পরিবারের সম্মতিতে। তবে শাশুড়ি বিয়ে করার ঘটনায় আপত্তি থাকায় গ্রামবাসীদের উপস্থিতিতে মুনসের ও মাজেদাকে শারীরিক শাস্তি দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার জানান, শাশুড়ির বিয়ের খবরে ক্ষুব্ধ গ্রামবাসী বাড়ি ঘেরাও করে মারপিট শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিবারের সকলের সম্মতির বিষয়টি নিশ্চিত করে তিনি বিয়ের সম্মতি দেন। এদিকে শাশুড়িকে বিয়ের খবরে 2 দিন ধরে বহুল মানুষ ভিড় করছে মুনসের আলীর বাড়িতে। এই ছিল আজকের মতো সংবাদ। আগামী নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।